আজকের গল্পটি শুনে আপনি আপনার চোখ থেকে পানি ফেলতে বাধ্য হবেন। তো আশা করি গল্পটি শুনে আপনাদের অনেক ভালো লাগবে। তো পুরো গল্পটি শুনুন। আমার পাশের বাসার একটা মেয়ে, নাম মিম, আর আমার নাম ইমু। মিম আর আমি দুজনেই খুব ভালো বন্ধু, বলতে পারেন একজন আরেকজনকে ছাড়া চলে না। হঠাৎ করে একদিন আমি মিমকে মজা করতে করতে বললাম, মিম, আই লাভ ইউ। ও বলে, শোন ইমন, আমি তোকে ভালোবাসতে পারবো না, তুই শুধু আমার বন্ধু। এই কথা বলেই চলে গেল, আটকাতে পারলাম না। এভাবেই দিন যেতে লাগলো, কিন্তু মিম তো আমাকে ভালোবাসে না। কি যে করি। বলতে বলতে মিমের ফোন। ওই ইমন, কি করছো? তোর কথাই ভাবছিলাম মিম। চুপ থাক, খাইছস? না, তুই খাইছস মিম? হ্যাঁ খাইছি। তুই এখনই খেয়ে নে, আর মাঠে তাড়াতাড়ি আয়। আচ্ছা, বলেই লাফাইতে লাগলাম। মিমের মনে হয়তো আমার জন্য ভালোবাসা জাগছে। তাড়াতাড়ি খেয়ে গেলাম, গিয়েই বললাম, কিরে মিম, হঠাৎ জরুরি তলব? সামনে আমাদের এক্সাম রে, খুব টেনশনে আছি। কোনো চিন্তা করিস না, ফেল করলে তোরে তো আমি বিয়া করবো, তারপর 2টা ক্রিকেট খেলার টিম বানাবো, তোর এক দল আমার এক দল। বলেই হাহা করে হাসি দিলাম। কিন্তু হাসি দেওয়ার পর যা ঘটলো তা আমি কেন, আমার চোখও বিশ্বাস করতে পারলো না। এমন ভাবে আমার গালে চড় মারলো যেন গাল দিয়ে ধোয়া বের হচ্ছে। চড়টা মেরেই মিম বলা শুরু করলো, তোকে বন্ধু করে জীবনে বড় ভুল করেছি, আজ থেকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। বলেই চলে গেল। আর আমার চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়ছে। কিছুই বুঝতে পারলাম না, খুব খারাপ লাগছে। শেষমেশ বন্ধুত্বটাও শেষ। কেমন জানি স্বপ্ন স্বপ্ন লাগছে, তাও কিছুই করার নেই। অশ্রু ভরা চোখ আর বুক ভরা কষ্ট নিয়ে বাসায় আসলাম। এসেই শুয়ে পড়লাম। বালিশটাও ভিজে গেছে। পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। প্রতিদিন ওকে ফোন দিয়ে ঘুম পাড়ানো, ঘুম থেকে জাগাতাম। দিনে কমপক্ষে 100 বার ফোন আর মেসেজ তো আছেই। সব স্মৃতিগুলো মনে পড়ছে। আমাদের বন্ধুত্ব শেষ হলেও আমি ঠিক আগের মতোই ফোন দিতাম, মেসেজ দিতাম। মিম খুব বিরক্ত ফিল করত, তারপরও কথা বলতে চাইতাম। হঠাৎ একদিন দেখলাম মিম পার্কে বসে এক ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। তাই বাসায় এসে পড়লাম। বুকটা ব্যথা করছে, তাই ভাবলাম মিমকে একটা ফোন দিই। অনেকবার কল হওয়ার পর রিসিভ করলো। মিম, বুকে ব্যথা করতেছে। মিম বলল, ব্যথা করা ভালো, এখন আমাকে ডিস্টার্ব করবি না, পরশু আমার এক্সাম। আমি বললাম, আচ্ছা, নাপা খেলে ব্যথা যাবে? হ্যাঁ যাবে, এখন আর ফোন দিস না প্লিজ, কিছুই পড়া হয়নি। আমি বললাম, কয়টা খাবো? তোর যতটা খেতে মন চাই খা, প্লিজ ইমন, আর না। আমি এবার বললাম, লাস্ট একবার, ভালোবাসিস? মিম এবার বলল, ইমন, এইসব কথার কোনো মানেই হয় না, আমরা জাস্ট ফ্রেন্ড। তোর অনুরোধে কিন্তু দ্বিতীয়বার ফ্রেন্ড হয়েছি, তাই যা বলোস ভালো করে বুঝে বলিস। থ্যাঙ্কস মিম, রাখি। ওকে রাখ, আর ভবিষ্যতে এ যেন এমন কথা আর শুনি না। ওকে। ফোনটা কেটে দিলাম। একসময় মিম মেয়েটা সারাক্ষণ আমার খবর নিত, এখন আর নেয় না। আর জিজ্ঞেস করে না কাউকে পছন্দ করিস কিনা, আর আগের মতো কি করতে হবে বলে না। হঠাৎ বুকের ভেতরে আবার চিপ দিয়ে উঠলো। বুকটা চেপে ধরে একটু বিছানায় শুয়ে পড়লাম। খুব কষ্ট হচ্ছে। আবার বিছানা থেকে উঠে আমাকে নাপা খেতে হবে। কয়টা খাবো? মিম তো বলেই দিয়েছে যতটা ইচ্ছা খেতে পারে। সবগুলো ওষুধ মুখের ভেতরে পুরে ঘুমিয়ে পড়লাম। কাক ডাকা ভরে উঠে পড়ে মিম। মোবাইল চেক করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। যাক, আজ আর কোনো মেসেজও নাই, মিস কলও নাই। পড়াই মনোযোগী হই। মিম মন দিয়ে পড়তে থাকে। হঠাৎ মনটা যেন কেমন কেমন করছে। তবুও ভালো, ইমন জ্বালাচ্ছে না। ছেলেটার কোনো কমন সেন্সও নাই। যখন তখন ফোন দিয়ে বলে, মিম, এইটা হয়েছে, এখন কি করব? ওইটা হয়েছে, বোরিং। কয়েক ঘন্টা কেটে গেলেও মিমের মোবাইলে আলো জ্বলছে না। হঠাৎ মোবাইলে মেসেজ টোন বেজে উঠল। মিমের কাছে বোরিং হ্যাপি দুইটাই লাগলো। মেসেজ অন করেই হতাশ হয়। রবি সিম কোম্পানির SMS। রবি সিমকে কয়েকশো গালি দেয় সে। ঘড়ির ঘন্টার কাঁটা ক্রমশই বেড়ে চলেছে, কিন্তু একটি বারের জন্য ইমনের মোবাইল থেকে কল আসে না। হঠাৎ মিমের স্মরণ হয় কতদিনের কথা। ইমন বলেছিল, মিম, বুকে ব্যথা। ওর ভুরু যুগল কুঁচকে যায়, মুখটা কালো হয়ে যায়, বুকের ভেতরটা খা খা করে ওঠে। মন থেকে কত রকম ভয় করছে। রাত 9টা। মিম একদম পড়তে পারছে না। বারবার ইমনের কথা মনে পড়ছে। ইমনের মেসেজ তো তার বোরিং লাগতো, কিন্তু সে কেন এখন ইমনের মেসেজ খুঁজতেছে? কিছুই না ভেবে ইমনের নাম্বারে ফোন দেয়। তো গল্পটির সেকেন্ড পার্ট চাইলে বেশি বেশি কমেন্ট করুন।